বন্ধুরা এই যে মা তো তুলে দিল গরম গরম গামাকা গামাকা মুড়ি। ভুড়ি আমার কোটা হয়ে গেছে, আলু কোটা হয়ে গেছে ছোট ছোট করে। এবারে আমি আলুগুলা ভেজে নেবো, তারপরে ভুড়ি চড়াবো। আলু ভাজা দিলাম, কড়াই তেল দিয়ে দিছি। এই যে ভুড়ি রান্নার জন্য এবার আমি রসুন পেঁয়াজ কষে দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ দিয়ে বাটা দিলাম, জিরে ধনে দিয়ে বাটা দিয়ে দিলাম, ওটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, রাঁধুনি মশলা দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো, কিছুটা শুকনো মরিচের গুঁড়ো দিলাম। এবার আমি ভুড়িটা দিয়ে দেবো। তো ভুড়িটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো, ভেজে রেখে দিলাম। এই যে ভুড়ির আলুটা আমার সুন্দর করে ভেজনা হয়ে গেছে, এবার আমি দেবো সামান্য। আলুটা ভুড়িটা একটু সিদ্ধ হবে। তরকারিটা আমার রান্না হয়ে গেছে, এবার আমি ঢেলে নেবো। ভুড়িতে বেশি। হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। তো এই যে সেই ভুড়ি রান্না আপনাদের শুরু থেকে তো দেখালাম কিনাই থেকে। তো এই যে ভুড়ির আমার রান্না হয়ে গেছে, এবার আমার বাবুকে খাই দেবো। ভুড়ি রান্নায় ঝোল ভালো লাগে না, তাই তো ঝোল করে নি। তো না মধু খাও, খাও। তো বন্ধুরা এই যে মা তো তুলে দিল গরম গরম গামাকা গামাকা মুড়ি ঝোল। তো খেয়ে দেখি কিরকম লাগে। তো ঘুরে নাও মধু থালটা এদিকে, এই যে হ্যাঁ খাও, খাই নাও। তো সুন্দর একটা আবহাওয়া আমাদের বাসায়, নদীর ধারে বাসা আমাদের। এই যে দেখতেই পাচ্ছেন। ভয় মাকে দেব ভাত ঝোল দি। বিসমিল্লাহ। বন্ধুরা শীতের দিনে মা ভুড়ি রান্না করেছে, অনেক ভালো লাগলো খেয়ে। আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন। তা আপনারা কিভাবে রান্না করেন আমি তো জানি না। তো কমেন্টে জানাবেন কে কেমন করে ভুড়ি রান্না করে খান। আমরা এইভাবে রান্না করি, বেশি ঝোল করিনি, গামাকা গামাকা ঝোল। এই যে তরকারিটা। তো এখন বাবু খাবে। খাও মধু, ভাত দিয়ে মাকে খেয়ে নাও, খাও। তো ভুড়ি রান্না কম বেশি সবাইরই প্রিয় তরকারি, খাই ভালোই সবাই। বন্ধুরা অনেক স্বাদ। তো আপনারা সবাই ভিডিওটি সাপোর্ট করবেন, ফলো দেবেন, শেয়ার করবেন। আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন, আসেন এবং থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।